আজকের এই পর্বে আমরা নতুন আরো 5টি ট্যাগ সম্পর্কে শিখব। প্রথমে আমরা শিখব আই ট্যাগ সম্পর্কে। চলুন শুরু করা যাক। আই ট্যাগ শুরু করলাম, আই ট্যাগ স্ল্যাশ আই ট্যাগ শেষ করলাম। আই ট্যাগের মাঝে কিছু টেক্সট দিতে হবে। আমি এখানে লিখছি আই অ্যাম ইব্রাহিম হোসাইন। আমি আই ট্যাগের মাঝে কিছু টেক্সট দিলাম। এখন দেখা যাক আউটপুট কি আসে। ফাইল থেকে সেভ, রান থেকে রান উইথ ক্রোম। সো আপনারা দেখতেই পাচ্ছেন আই ট্যাগের লেখাগুলো, আই ট্যাগের মাঝে যে টেক্সটগুলো ছিল, টেক্সটগুলো একটু বেঁকা আকার এসেছে। আপনারা আই ট্যাগের আপনারা বুঝতেই পারছেন আই ট্যাগের মাঝে কোনো টেক্সট রাখলে টেক্সটগুলো অটোমেটিক ইটালিক স্টাইল অর্থাৎ বাঁকা হয়ে যাবে। যে কোনো টেক্সট রাখলে ইটালিক স্টাইল হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী ট্যাগে। আই ট্যাগের পরে আমি লিখব ইউ ট্যাগ। ইউ ট্যাগ আপনারা প্রথমে পি ট্যাগ নিয়ে নিচ্ছি। পি ট্যাগের মাঝে লিখতে হয় ইউ ট্যাগ স্ল্যাশ পি। আমি যে কোনো টেক্সট দিতে হবে, টেক্সট নিয়ে আসছি, কন্ট্রোল সি, পি ট্যাগের মাঝে আমি পেস্ট করে দিলাম। এখন ইউ ট্যাগের ব্যবহার যদি আপনারা দেখতে চান তাহলে ইউ ট্যাগ শুরু করলাম, ইউ ট্যাগ শেষ করব স্ল্যাশ ইউ ট্যাগ। পি ট্যাগের মাঝে আমি ইউ ট্যাগ নিয়েছি। এখন দেখা যাক আউটপুট কি আসে। ইউ ট্যাগের কাজ হচ্ছে কোনো লেখার নিচ দিয়ে আন্ডারলাইন তৈরি করবে। এটাই হলো ইউ ট্যাগের কাজ। চলুন আউটপুট দেখা যাক কি আসে। রান থেকে রান উইথ ক্রোম। পি ট্যাগের মাঝে ইউ ট্যাগ লিখেছি, ইউ ট্যাগের যতটুকু পর্যন্ত ইউ ট্যাগ লিখেছি ততটুকু আন্ডারলাইন তৈরি হয়ে গেছে। এটাই হলো ইউ ট্যাগ এর কাজ। এরপরে আমরা শিখব স্মল ট্যাগ স্ল্যাশ স্মল ট্যাগ শুরু করলাম, স্মল ট্যাগ শেষ করব, স্মল ট্যাগ শেষ করলাম। কিছু টেক্সট নিয়ে আসবো, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, পেস্ট করে দিলাম। এখন আউটপুটে যাওয়া যাক। ফাইল থেকে সেভ, রান করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে স্মল ট্যাগের আউটপুট চলে এসেছে। স্মল ট্যাগ হলো আপনার কোনো টেক্সট ছোট আকারে দেখাবে, যে কোনো টেক্সট ছোট আকারে দেখাবে স্মল ট্যাগের মাঝে লিখলে। আপনারা পি ট্যাগের মাঝেও স্মল ট্যাগ ইউজ করতে পারবেন। এরপরে চলে যাব আমি বিগ ট্যাগে, বিআইজি, বিগ ট্যাগ। বুঝতেই পারছেন বিগ ট্যাগে কি হবে, স্ল্যাশ বিগ। কিছু টেক্সট নিয়ে আসছি। আই এম লার্নিং ওয়েব ডিজাইন, কপি করলাম, কন্ট্রোল ভি, পেস্ট, ফাইল থেকে সেভ, রান উইথ ক্রোম। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রথমটা ছিল স্মল ট্যাগ আই হ্যাভ এ লট অফ ড্রিম, এটা স্মল ট্যাগ ছিল। এর পরবর্তীতে আই এম লার্নিং ওয়েব ডিজাইন, এটা একটি বিগ ট্যাগ। এখানে ব্রেক ট্যাগ ইউজ করতে পারবেন আপনারা। ব্রেক ট্যাগ ইউজ করলে লাইনটা দুটো লাইনে চলে আসবে। ফাইল থেকে সেভ, রান উইথ ক্রোম। দুটো লাইনে চলে এসেছে। প্রথমটা স্মল ট্যাগ, পরবর্তীটা বিগ ট্যাগ। আমি আরেকটি ট্যাগ আপনাদের শেখাবো, 5 নম্বর ট্যাগ, যেটা ছিল ইএম ট্যাগ, লেস দেন ইএম ট্যাগ। ইএম ট্যাগ শুরু করলাম, ইএম ট্যাগ শেষ করব, ইএম ট্যাগ শেষ করলাম। ইএম ট্যাগ এবং আই ট্যাগ দুটো একই জিনিস, নাম একটু আলাদা। আপনারা খুশি সেটা ইউজ করতে পারবেন যখন যেটা প্রয়োজন। আমি কিছু টেক্সট দিব, তারপর আপনারা দেখেন আউটপুট কি আসে। কন্ট্রোল ভি, পেস্ট করে দিলাম। ফাইল থেকে সেভ, রান থেকে রান উইথ ক্রোম। তো দেখতেই পাচ্ছেন এখানে ইএম ট্যাগ, দ্য মুন ইজ গুড ফিলিং, এই টেক্সটটি এখানে চলে এসেছে এবং সম্পূর্ণ ইতালিক স্টাইল।
ইতালিক স্টাইলে চলে এসেছে। আপনারা যখন যেটা প্রয়োজন সেটা ইউজ করতে পারবেন। সো আজকের পার্টে আমরা যা যা জানলাম, আই ট্যাগ সম্পর্কে জানলাম, ইতালিক স্টাইল, তারপরে ইউ ট্যাগ সম্পর্কে জানলাম, আন্ডারলাইন, এরপরে স্মল ট্যাগ সম্পর্কে জানলাম লেখাগুলো ছোট করার জন্য, বিগ ট্যাগ শিখলাম লেখাগুলো একটু বড়ভাবে দেখার জন্য, ইএম ট্যাগ সেম ইতালিক আই ট্যাগের মতোই। সো আশা করি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।